সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পশ্চিমবঙ্গের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরির যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটিকে কিছুটা কাটছাঁট করলেও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওপার বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায়। তো চলুন দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ঠিক নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নিলেন, কি উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার সুরক্ষা ব্যবস্থায় কোনো খামতি নয়, কলকাতা পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। সেই বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দুর স্পষ্ট বার্তা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। প্রশাসন সূত্রে খবর, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বলয়ে কোনো ধরনের ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সরকার যে অতিরিক্ত সতর্ক তা এই নির্দেশ থেকে স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তাছাড়া ভোট পর্ব মিটে যাওয়ার পর শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের পর রাজ্যের হাই প্রোফাইল মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পুলিশ প্রশাসনে। অন্যদিকে একই সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তার জন্য বরাদ্দ বিশাল নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধায় কাটছাঁট করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি জেড প্লাস পর্যায়ে নিরাপত্তা পেতেন, তবে নতুন সরকার পর্যালোচনার পর সেই ব্যবস্থায় কিছু রদবদল করেছে বলে খবর। তবে মমতার ক্ষেত্রে সৌজন্য এবং প্রটোকলের প্রশ্নে কোনো আপোষ করতে নারাজ নতুন সরকার। রাজনৈতিক মতভেদ থাকলেও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখতেই এই কড়া নির্দেশ বলে প্রশাসনিক মহলের ধারণা। সোমবার বৈঠকের পর থেকেই কলকাতা পুলিশের বিভিন্ন স্তরে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে তিনি যে সিদ্ধান্তটি নিলেন এটি অবশ্যই খুবই প্রশংসাযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার হয়তো রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মান এবং মর্যাদা রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিচ্ছেন এবং প্রতিবেদনে উঠে এসেছে সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এতে রাজনৈতিক বৈরিতা কমে এবং জনমনে স্থিতিশীলতা বজায় থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।